বরকত, রহমত, আয়ু এগুলো পীর সাহেবদের হাতে থাকে, ঠিক না? কার কাছে থাকে? পীর সাহেব মৌলানা সাহেবের কাছে কি থাকে? এলেম থাকে, আমল থাকে। যার কাছে যেটা থাকে তার কাছে সেই জন্য যেতে হয়। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুরের ভিডিওর নিচে একজন খুব আফসোস করে কমেন্ট করেন, মোবাইলের ব্যালেন্সের মতো যদি হায়াত ট্রান্সফার করা যেত, আমার মতো পাপীর পুরো হায়াতটাই এনার মতো সঠিক দিন প্রচারককে দিয়ে দিতাম। আমাদের মধ্যে অনেকেই ডাক্তার খন্দকার জাহাঙ্গীর হুজুরের ওয়াজ শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানি না তিনি বহুদিন ধরে পৃথিবীতে নেই। 2016 সালের 11 মে তিনি তার ব্যক্তিগত গাড়িতে করে ঝিনাইদহ হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা জেলার ঢাকা খুলনা মহাসড়কের কাছে একটি খুলনাগামী মালবাহী ভ্যানের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, আর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 58 বছর। কাদো বাঙালি, তোমরা সবচেয়ে জ্ঞানী আলেমকে হারিয়েছ। অবশ্য এখনও তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আমরা ভাবতে চাই না তিনি পৃথিবীতে নেই। আমাদের প্রথম কি নষ্ট হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হলো? আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময়। শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর 1958 সালের 5 নভেম্বর ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1973 সালে ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পাশ করেন। এরপর 1979 সালে সরকারি মাদ্রাসাই আলিয়া থেকে হাদিস বিভাগে কেন্দ্র কামিল পরীক্ষায় অংশগ্রহণ করে সারা দেশের মধ্যে 8ম স্থান অর্জন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তাহিরু হাদিল আশসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাহু মালাকুন ফিল হাফি। তোমরা ওযু অবস্থায় থাকবে হে মানুষেরা, যদি কেউ ওযু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহর একজন ফেরেশতা ওর বিছানায় শুয়ে থাকে। মাদ্রাসায় অধ্যয়নের পাশাপাশি 1980 সালে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে যশোর বোর্ডে 1ম স্থান অর্জন করেন এবং পুরস্কার স্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে নৌকা ভ্রমণের সুযোগ পান। আমি যে ইমানে বিশ্বাস করি সেটা হলো আমরা কর্মের কথা বলি, কোনো মুমিনের ব্যক্তিগত দলগত সমালোচনা আমরা পছন্দ করি না। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে 1986 সালে আরবি বিভাগে অনার্স এবং 1992 সালে উসুলে হাদিস বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। 1998 সালে কাওয়ায়েদুল লুগাতিল কোরআন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখানে অধ্যয়নরত অবস্থায় তিনি বর্তমান সৌদি বাদশাহ ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পরপর 2বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন এবং চূড়ান্ত পরীক্ষায় 96 নম্বর পেয়ে 1ম স্থান অধিকার করেন। সৌদি আরবে বাংলাদেশিদের মধ্যে আরবি ব্যাকরণ বিষয়ে তিনি প্রথম ডক্টরেট উপাধি লাভ করেন। 1998 সালে তিনি সৌদি আরব থেকে দেশে এসে প্রথমে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস শিক্ষকতা করেন। এরপর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল হাদিস ও ইসলামী অধ্যয়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। 1999 সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামী উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 2009 সালে তিনি আল হাদিস ও ইসলামী অধ্যয়ন বিভাগের অধ্যাপক পদে উন্নীত হন। মূল নীতি হলো মুসলমানদের ভালো মনে, কাউকে মতভেদের জন্য কাফের বলা যাবে না, ভালোকে ভালো খারাপকে খারাপ। কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম কওমি মাদ্রাসা ও পাবনা জেলার পাকশীতে অবস্থিত জামিয়াতুল কুরআনুল কারীম কওমি মাদ্রাসায় খণ্ডকালীন শাইখুল হাদিস হিসেবে বুখারী শরীফ পাঠদান করতেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং আমৃত্যু ঝিনাইদহ কেন্দ্র জামে মসজিদে পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি এ মসজিদে জুমার খুতবা দিয়েছেন। তার আলোচনা শোনার জন্য দূরের জেলা থেকেও মানুষ আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর। তিনি ফুরফুরা শরীফের পীর আব্দুল কাহার সিদ্দিকের কন্যা ফাতেমা আবুল আনসারকে বিবাহ করেন। তাদের খন্দকার ওসামা জাহাঙ্গীর নামে এক পুত্র এবং 3 কন্যা সন্তান রয়েছে। তিনি শিরক, বিদাত, আকিদা সহ ইসলামের সমসাময়িক বিষয়ে পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলা, এনটিভি, বাংলা ভিশন, দিগন্ত টিভি সহ বিভিন্ন টিভিতে ইসলামিক আলোচনায় অংশ নিতেন।
একজন বলছে আমি মুসলমান, আমি মুমিন, আমি বিশ্বাস করি, তার কর্মের ভিতরে বোঝা যাচ্ছে হয়তো সে বিশ্বাস করে না। এটা নিয়ে খোঁজ করার দায়িত্ব তো আল্লাহ তাআলা আমাদের দেন। তিনি আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। এসব ভাষায় দেশের শীর্ষস্থানীয় অনুষ্ঠানে আলোচনা করতেন। ইসলামের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আলেমদের মধ্যে মত পার্থক্য নিরসনে তিনি কাজ করতেন। এটা মানে একদলা গু গু পাক না পাক, এটা ভালোবাসবো না কিনা করবো। এক জগ পানির ভিতরে দিয়ে দিলাম, গুও না পাক, পানিও। আপনি এটা নিয়ে যে ওই যমুনা নদীর ভিতরে ছেড়ে দিলেন, গুও না পাক, যমুনা নদীর সব পানি না পাক। হ্যাঁ, একটা বড় দিঘিতে দিলেন, গুও না পাক, বড় দিঘির সব পানি না পাক। মশলা পাল্টে গেল না? তো বিষয় হলো ভাইয়েরা, আমরা কর্মের কথা বলি, কেউ জাল হাদিস বলে বলে এই জাল হাদিস বলার কাজটা খারাপ, কিন্তু তার সাথে সহিহ হাদিস 10টা বলেছে, ওটাও খারাপ নাকি? একজন লোক হয়তো মিলাদ পড়েছে, আমি বলবো মিলাদ এই পদ্ধতি, মিলাদটা সুন্নত না, কিন্তু সে নামাজ পড়েছে, ওগুলো খারাপ নাকি? ওগুলো খারাপ নাকি? কাজেই একটা মুমিনের একটা কর্ম আমি বলবো এটা সুন্নতে পাচ্ছি না, আমার কিছু করার নেই, আমি নবী সুন্নতে পাচ্ছি না, এটা সুন্নতের খেলাফ অথবা বিদআত। কিন্তু মুমিন তো আরো নেক আমল করে, একজন দিনের দায়ী, ভালো আলেম, ইমাম, অনেক ভালো কাজ করেন, ভালো কথা বলেন। কাজেই আমরা ভালোকে ভালো, খারাপকে খারাপ বলবো। কথাকে বুঝতে পেরেছেন? তিনি সমাজ সংস্কার, শিক্ষা, আল ফিকা, তুলনামূলক ধর্মীয় আলোচনা, ইসলামী ঐক্য প্রভৃতি বিষয়ের উপর 50টির অধিক গ্রন্থ রচনা করেছেন। শাইখের বাংলাদেশের ওরস বা ফসলের জাকাত, গুরুত্ব ও প্রয়োগ গ্রন্থটি ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল আলিয়া মাদ্রাসার সম্মান বা অনার্স পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বুহুসুন ফি উলুমিল হাদিস এবং হাদিসের নামে জালিয়াতি, এই 2টি বই ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। তার মৃত্যুর পর বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কর্তৃক প্রকাশিত হয় প্রেরণার বাতিঘর। এই স্মারক গ্রন্থটিতে আবদুল্লাহ জাহাঙ্গীরের স্মরণে ঢাবির সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, কবি আল মাহমুদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ, সাবেক সচিব শাহ আব্দুল হান্নান, নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন সহ অনেকেই বক্তব্য দিয়েছেন। এই গ্রন্থে তার সম্বন্ধে সমকালীন ইসলামী পণ্ডিতদের বক্তব্যের একটি সংকলনও যুক্ত করা হয়েছে। আজ সুন্নাহ পাবলিকেশনস থেকে 2020 সালে তার জীবনী গ্রন্থ যুগের মহান দায়ী ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাউল্লাহ প্রকাশিত হয়েছে। এছাড়া সান্নিধ্যপ্রাপ্ত আলেম শাইখ ইমদাদুল হক 2023 সালে আবদুল্লাহ জাহাঙ্গীরকে নিয়ে সুন্নাতে উদ্ভাসিত যে জীবন নামে স্মৃতিচারণা একটি বই লেখেন।